আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য। যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এইভাবে আরবি ভাষা শিখলে আপনারা খুব দ্রুতই আরবি শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মেজাজ অর্থ ইচ্ছা। এই বাক্যটা আপনি এখন একসাথে বলবেন। হাদা আনা মেজাজ মানে এটা আমার ইচ্ছা। হাদা আনা মেজাজ, এটা আমার ইচ্ছা। আপনি আপনার ইচ্ছা এই জিনিসটা প্রকাশ করতে এই বাক্যটা ব্যবহার করতে পারেন যে হাদা আনা মেজাজ, এটা আমার ইচ্ছা। কেফ অর্থ কিভাবে, খালাস অর্থ শেষ হওয়া, বেনজিন অর্থ তেল। এই বাক্যটা একসাথে আপনি বলবেন। কেফ খালাস বেনজিন মানে কিভাবে তেল শেষ হলো। কেফ খালাস বেনজিন, কিভাবে তেল শেষ হলো। তেল শেষ হয়ে গেছে এই জিনিসটা আপনি জিজ্ঞেস করবেন কাউকে যে কিভাবে শেষ হলো, তখন এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন। কেফ খালাস বেনজিন, কিভাবে তেল শেষ হলো। অ্যাশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। এই বাক্যটা একসাথে আপনি বলবেন। এশ আবগা ইনতা মানে তোমার কি লাগবে। এশ আবগা ইনতা, তোমার কি লাগবে। কাউকে আপনি যখন জিজ্ঞেস করবেন তোমার কি লাগবে, এই বাক্যটা আরবিতে আপনি বলবেন এশ আবগা ইনতা, তোমার কি লাগবে। জেদিদ অর্থ নতুন, কেদিম অর্থ পুরান, কুল্লু অর্থ সব। এই বাক্যটা একসাথে আপনি বলবেন। জেদিদ কেদিম কুল্লুফি মানে পুরান নতুন সব আছে। আপনি কোনো কিছু কিনতে গেলে পুরাতন নতুন সব আছে এই জিনিসটা যদি কেউ আপনাকে বলে তখন আরবিতে এভাবে বলবে। জেদিদ কেদিম কুল্লুফি মানে পুরান নতুন সব আছে। মুমকিন অর্থ সম্ভবত, হুয়া নফর অর্থ সে লোক, মারিদ অর্থ অসুস্থ। এই বাক্যটা একসাথে আপনি বলবেন। মুমকিন হুয়া নফর মারিদ মানে সম্ভবত সে লোক অসুস্থ। মুমকিন হুয়া নফর মারিদ, সম্ভবত সে লোক অসুস্থ। কাউকে মনে হয় অসুস্থ এমন মনে হলে এই বাক্যটা এভাবে আপনি বলতে পারেন। মুমকিন হুয়া নফর মারিদ, সম্ভবত সে লোক অসুস্থ। আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া, সুখ অর্থ বাজারে। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন। আনা কেফ রো সুখ মানে আমি বাজারে কিভাবে যাব। আনা কেফ রো সুখ, আমি বাজারে কিভাবে যাব। আপনি বাজারে যাবেন, এখন আপনি রাস্তা চিনেন না, এখন কাউকে জিজ্ঞেস করলেন যে আমি বাজারে কিভাবে যাব। এই বাক্যটা আরবিতে কিভাবে জিজ্ঞেস করবেন। আনা কেফ রো সুখ, আমি বাজারে কিভাবে যাব। কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ওয়াহিদ কিলো মানে 1 কেজি। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন। কাম ফুলুস ওয়াহিদ কিলো মানে 1 কেজি কত টাকা। কাম ফুলুস ওয়াহিদ কিলো, 1 কেজি কত টাকা। আপনি কোনো কিছু কিনবেন, এখন 1 কেজির কিছু দাম জিজ্ঞেস করবেন, তখন এই দামটা আপনি আরবিতে এভাবে জিজ্ঞেস করবেন। কাম ফুলুস ওয়াহিদ কিলো মানে 1 কেজি কত টাকা। আনা মানে আমি, ইস্তেরি মানে ক্রয় করা, হামসা হাব্বা মানে 5 পিস। এখন এই বাক্যটা একসাথে বলবেন। আনা ইস্তেরি হামসা হাব্বা মানে আমি 5 পিস কিনব। আনা ইস্তেরি হামসা হাব্বা, আমি 5 পিস কিনব। আপনি কোনো কিছু 5টা পিস কিনবেন, তো এই জিনিসটা আরবিতে বলবেন। আনা ইস্তেরি খামসা হাব্বা মানে আমি 5 পিস কিনব। বাদ মানে পরে, তালাতা ইউম মানে 3 দিন, ইজি মানে আসা। এই বাক্যটা একসাথে মিলিয়ে হবে। বাদ তালাতা ইউম ইজি মানে 3 দিন পরে আসবেন। বাদ তালাতা ইউম ইজি, 3 দিন পরে আসবেন। কাউকে আপনি 3 দিন পরে আসার কথা বলছেন, এই বাক্যটা আরবিতে বলবেন। বাদ তালাতা ইউমিজি মানে 3 দিন পরে আসবেন। ওয়েন অর্থ কোথায়, বেত অর্থ বাড়ি, ইনতা অর্থ তোমার।
এই বাক্যটা একসাথে হবে ওয়েন বেত ইনতা, মানে তোমার বাড়ি কোথায়। ওয়েন বেত ইনতা, তোমার বাড়ি কোথায়। আপনি কাউকে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করবেন, এই বাক্যটা তখন আরবিতে বলবেন ওয়েন বেত ইনতা, তোমার বাড়ি কোথায়। ওয়েন বেত ইনতা, তোমার বাড়ি কোথায়। হাগ্গি অর্থ আমার, বেত অর্থ বাড়ি, হেনা অর্থ এখানে। এই বাক্যটা একসাথে বলবেন হাগ্গি বেত হেনা, মানে আমার বাড়ি এখানেই। হাগ্গি বেত হেনা, আমার বাড়ি এখানেই। কাউকে জিজ্ঞেস করলেন যে তোমার বাড়ি কোথায়, তখন সে বলল আমার বাড়ি এখানেই। তো এই বাক্যটা আরবিতে এভাবে বলবে যে হাগ্গি বেত আনা, আমার বাড়ি এখানেই। আনা মানে আমার, মাই আবগা মানে লাগবে না, ফুলুস মানে টাকা। এই বাক্যটা একসাথে হবে আনা মাই আবগা ফুলুস, মানে আমার টাকা লাগবে না। আনা মাই আবগা ফুলুস, আমার টাকা লাগবে না। ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। এই বাক্যটা একসাথে আপনি বলবেন ইনতা এশ কালাম, মানে তুমি কি বলো। ইনতা এশ কালাম, তুমি কি বলো। কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, মজুদ মানে আছে। এই বাক্যটা একসাথে হবে কাতির নফর মজুদ, মানে অনেক লোক আছে। কাতির নফর মজুদ, অনেক লোক আছে। এক জায়গায় অনেক লোক সমবেত হলে তখন এই জিনিসটা বোঝাবেন যে অনেক লোক আছে। তো আরবিতে বলবেন কাতির নফর মজুদ, মানে অনেক লোক আছে। গিদ্দাম মানে সামনে, কালাম মানে কথা, ওয়াহিদ মানে এক। এই বাক্যটা একসাথে বলবেন গিদ্দাম কালাম ওয়াহিদ, মানে সামনে এক কথা বলে। গিদ্দাম কালাম ওয়াহিদ, মানে সামনে এক কথা বলে। ওরা মানে পেছনে, কালাম মানে কথা বলা, তানি মানে অন্য। এই বাক্যটা একসাথে বলবেন ওরা কালাম তানি, মানে পেছনে আরেক কথা বলে। ওরা কালাম তানি, মানে পেছনে আরেক কথা বলে। মালুম অর্থ জানো, হাদা অর্থ এটা, মিন অর্থ কে। এই বাক্যটা একসাথে হবে মালুম হাদা মিন, মানে জানো এটা কে। মালুম হাদা মিন, জানো এটা কে। আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব। এই বাক্যটা একসাথে হবে আউয়াল আনা শুফ, মানে আগে আমি দেখব। আউয়াল আনা শুফ, আগে আমি দেখব। হুয়া অর্থ তার, কফিল অর্থ মালিক, মাফি কয়েস অর্থ ভালো না বা খারাপ। এই বাক্যটা একসাথে বলবেন হুয়া কফিল মাররা মাফি কয়েস, মানে তার মালিক অনেক খারাপ। হুয়া কফিল মাররা মাফি কয়েস, তার মালিক অনেক খারাপ। ইনতা অর্থ তুমি, কাবির অর্থ বড়, আলী বাবা অর্থ ফাঁকিবাজ। এই বাক্যটা একসাথে মিলিয়ে বলতে পারেন ইনতা কবির আলী বাবা, মানে তুমি বড় ফাঁকিবাজ। ইনতা কবির আলী বাবা, তুমি বড় ফাঁকিবাজ। কেউ কাজে ফাঁকি দিলে তাকে আপনি আলী বাবা বলে সম্বোধন করতে পারেন। সেটা তখন এইভাবে বলবেন ইনতা কবির আলী বাবা, মানে তুমি বড় ফাঁকিবাজ।